আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পঢ়িম 4 নম্বৰ তো অনুসৰণি 2.3 1 পৰা 3 লৈকে কৰোৱা আছে এই ভিডিঅ' ভিডিঅ'ত লিংক দিয়া থাকিব তোমালোকে চাই লবা তো স্টুডেন্টস আজি আমি পঢ়িম 4 নম্বৰ কি কৈছে চাবা তলৰ কোনবোৰ ৰৈখিক সমীকৰণৰ জোৰ সংগত অসংগত যদি সংগত লেখৰ সহায়ত সমাধান কৰা সংগত হ'ব যদি হেতু আমাক কি কৈছে লেখৰ সহায়ত সমাধান কৰিব কৈছে কিতিয়া সংগত হ'ব যেতিয়া a1/a2 not equal to b1/b2 যেতিয়া ফাৰ্ষ্ট টু আৰু মিডল টু not equal হ'ব তেতিয়া সংগত হ'ব আৰু যেতিয়া তিনিটা মিলি যাব a1/a2 = b1/b2 = c1/c2 তেতিয়া কি হ'ব মিলি সংগত হ'ব বা মিলি গৈছে আৰু 3 নম্বৰটো কি আছিল a1/a2 = b1/b2 not equal to c1/c2 যেতিয়া এইটো হ'ব তেতিয়া ই অসংগত আৰু ৰেখা দুডাল কি হ'ব সমান্তৰাল হ'ব তো ইয়াৰ ভিতৰত কোনটো সংগত হয় হেতু আমি লেখৰ সহায়ত সমাধান কৰিম তো স্টুডেন্টস 4 নম্বৰ 1 নম্বৰ এটো আমাক দিয়া আছে 1 নম্বৰ দিয়া আছে তেনেহলে এটো আগতে আমি সাম ই সংগত নি সংগত যদি সংগত হয় তেতিয়া কি হ'ব ই লেখ কাগজৰ সহায়ত সমাধান কৰিব লাগিব যেতিয়া সংগত হ'ব তেতিয়া কি হ'ব সব স্টুডেন্টস সংগত কেতিয়া হ'ব a1/a2 not equal to b1/b2 কালি আমি পঢ়িছো বা ইয়াৰ আগৰ ক্লাছত দিয়া আছে যেতিয়া এটো হ'ব ফাৰ্ষ্ট টু মিডল টু not equal হ'ব তেতিয়া সংগত আৰু যেতিয়া কি হ'ব a1/a2 = b1/b2 = কি হ'ব c1/c2 তেতিয়া আমাক কি হ'ব ই সংগত হ'ব মিলি গৈছে আৰু মিলি যোৱা ৰেখা আৰু কটাকটি কৰি ৰেখা কি সংগত আৰু a1/a2 = b1/b2 not equal to c1/c2 যেতিয়া এইটো হ'ব তেতিয়া ই অসংগতৰ ৰেখা দুডাল কি হ'ব সমান্তৰাল হ'ব অসংগত হ'লে আমাক এইটো কি কৰিব লাগে এইটো লেখা কাগজত লিখিব নালাগে যেতিয়া সংগত হ'লে তেতিয়া আমাক কি কৰিব লাগিব তেতিয়া আমাক লেখা কাগজৰ সহায়ত সমাধান কৰিব লাগিব তেনেহলে স্টুডেন্টস এটা সাম সংগত নি সংগত তো এইটো ফার্স্ট সমীকরণ হয় এটা দ্বিতীয় তো ইয়ার পর আমি কি ধরিম a1 মান কি দিয়েছে 1 b1 কিমান দিয়েছে 1 c1 কিমান দিয়েছে 5 আৰু ইয়াৰ পর আমি কি a2 আৰু b2 আৰু c2 বলাম তো স্টুডেন্ট চাবা অলপ ভুল হল কি এই মানবিলাক তুমি সদায় কি কৰিবা সদায় ইকুৱেলৰ বাওফালে ৰাখিবা তো কি ই মাইনাস হৈ যাব এফালে আহিলে কি হ'ব মাইনাস তুমি কি কৰিব সদায় ইকুৱেলৰ হফালে 0 ৰাখিব চেষ্টা কৰিবা 0 ৰাখিলে এইটো হফালে আছে বাওফালে আহিব কি হ'ব মাইনাস হৈ যাব এটো বাওফালে লৈ কি মাইনাস ইকুৱেল টু কিমান থাকিব 0 a1 = a2 কি হ'ব 2 b2 কি হ'ব 2 আৰু c2 কিমান হ'ব -10 কিয় -10 হল আমি এটো এফালে লৈ আহিম তেনেহলে আমি কি ফৰ্মুলা জানো লিখিম এতিকে a1/a2 এটো আমি চেক কৰিম = c1/c2 এটো সামান কি সংগত নে অসংগত সবা কি হ'ব a1 মানে কিমান দিছে 1 = b a2 কিমান দিছে 2 আৰু b1 কিমান দিছে 1 b2 কিমান দিছে 2 = c1 কিমান দিছে -5 দিছে আৰু c2 কিমান দিছে -10 মাইনাস আৰু মাইনাস কেনসেল হ'ব 5 1 গুণ 5 5 2 গুণ 10 কি হ'ব 1/2 = 1/2 কি 1/2 তো স্টুডেন্টস এইটো আকাৰত হৈছে a1/a2 = b1/b2 = c1/c2 এটি হলো কি মিলে যায় রেখা দুডাল আর কি ই সংগত হ'ব সংগত হলে কি এই রেখা দুটাৰ পৰা কি আমাক মান বিলাক বাহিৰ কৰি মানে তালিকা বনাই বাহিৰ কৰি মানে কি লেখা কাগজত বহাব লাগিব তেনেহলে তো স্টুডেন্টস এটো তুমি 1 নম্বৰ দিব পাৰা এটো তুমি 2 নম্বৰ দিব পাৰা তো তুমি 1 ৰ পৰা আমি কি লক্ষিকভাৱে প্ৰদৰ্শন কৰিম 1 নম্বৰ সমীকৰণ x + y = 5 সমীকৰণ নম্বৰ 1 তো আমি এটো তুমি তালিকা বনাই লবা আর 2 নম্বৰ সমীকৰণ আছিল 2x + 2y =
10 সমীকরণ নম্বর 2 দিবে এটা x y এটা y এটা দিবে কি এরপর দিব পড়া x y এটা a হয় b তুমি c দিব পড়া এটা d দিব পড়া তো স্টুডেন্টস এরপর আমি কি করি এরপর আমি মান বাহির করি এর বহাই দিম দিয়ার পিছত আমি এটা লেখা কাগজত সমাধান করি তো স্টুডেন্টস সবাই আমি কি করি এরপর এটার মান ধরিলে মানে এটার মান এনে ওলাই যাব তো আমি x এর মান কি ধরিলাম x = 0 তো x এর মান কি হইছে 0 x এর মান কি বহাম 0 y = কি হবে 5 তো এটা যোগ করলে কি হবে y = 5 x এর মান কি ধরছে 0 y এর মান কি পাইছো 5 এতে আমি কি y এর মান ধরিব পারব বা x এর মান ধরিব পারব তোমার ইচ্ছা হেতু এতে কি করব y = 0 ধরি কি হবে x + 0 = 5 তো x = কি মানে হবে 5 y = আমি কি মান ধরিছে 0 x কি মান পাইছো 5 এখন তুমি এটা ওলাব পারা এরপর তুমি কি করিব পারা ওলাব পারা তো x এর মান কি ধরিম 0 0 তাহলে কি 2 * 0 + 2y = কি মানে হবে 10 তো এটা কি হয়ে যাবে 0 0 লগে 2y যোগ করলে কি হবে 2y হবে = 10 তো আমি কি পাও এই 2 রে আমি এটা ভাগ করি কি নম্বর দেব 5 তো y = আমি কি মান পাইছি 5 y = কি মান পাইছি 5 x = কি মান ধরিছো 0 y = কি মান পাইছো 5 এতে তুমি y = 0 ধরিব পারা একই মান লাভ y = আমি কি ধরিম 0 তাহলে কি হবে 2x + 2 * 0 প্লাস = কি হবে 10 এটা কি 0 হয়ে যাব 0 লগে 2x যোগ করলে x = 10 2 রে আমি এটা ভাগ করি পরে কি হবে 5 x = 5 তো y = আমি কি মান ধরিছো 0 আর x = কি মান পাবো আমি 5 তো আমি তালিকা মান পাইছো এই মানগুলা কি লেখা কাগজত বহাই দিম স্টুডেন্টস এই বিন্দুটো আমি কি পাইছো এই বিন্দুটো আমি পাইছো 0,5 আর বি বিন্দুটো কি পাইছো 5,0 হতে কি x এর মানটো আগত থাকিব আগত দেখিব লাগিব তাৰ পিছত আমি কি পাইছো ইয়াৰ পৰা কি পাইছো সি বিন্দুটো কি পাইছো 0,5 আর ডি বিন্দুটো কি পাইছো 5,0 তো সবাই স্টুডেন্ট যেতিয়া কি রেখা দুটাল মিলি যাব তেতিয়া কি অসংখ্যক সমাধান আছে যেতিয়া রেখা দুটাল সমান্তরাল হব তেতিয়া কি হব কোনো সমাধান নাই আর যেতিয়া কি রেখা দুটাল কি হব কটাকটি করিব তেতিয়া কি হব এটা অদ্বিতীয় সমাধান আছে কি হব এটা অদ্বিতীয় সমাধান আছে তেনেহলে কি এটা কি হবে এটা আমি চাম তো স্টুডেন্ট সবাই আমি কি লেখা কাগজত কি কৰিছো স্কেল x অক্ষত সৰু 5টা বর্গ = কি মান ধৰিছো 1 y অক্ষত সেম ধৰিছো তো ইয়াত চাবা কি কৰিছো সৰু 5টা বর্গ = কি মান ধৰিছো 1 একক এটো হতে কি মূল বিন্দু হয় এটো 0 হয় তেনেহলে স্টুডেন্টস কি কৰিবা আমাক মান বিলাক দিয়া আছে মান বিলাক আমি বহাব চেষ্টা কৰিম তো স্টুডেন্টস এই বিন্দুটো কি মান দিয়া আছে এই বিন্দুটো দিয়া আছে আমাকে x এর মান 0 y এর মান কি মান দিয়া আছে 5 তো x এর মান কি 0 y এর মান কি হবে এটো হয় x উপর ফলটো কি হয় y তো y এর মান আমাকে কি মান দিয়া আছে 5 তেনেহলে কি ইয়াত হবে 0 y টো কি মান আহিব ইয়াত আহিব তাৰপিছত কি মান দিয়া আছে v বিন্দুটো কি মান দিছে x এর মান 5 y এর মান 0 তেনেহলে x এর মান কি x এর মান কি মান দিয়া আছে স্টুডেন্টস x এর মান দিয়া আছে 5 y এর মান কি মান 0 তেনেহলে কি v বিন্দুটো ইয়াত আহিব তেনেহলে সবাই স্টুডেন্টস বিন্দু দুটা পাইছো এতিয়া আমি কি কৰিম সংযোগ কৰি দিম তো সংযোগ কৰি দিয়া তো সংযোগ কৰি দিছো এইটো স্টুডেন্টস তো তুমি এই রেখার নাম দিব পারা এই রেখাটো আমি কি পাইছো এটো এ বিন্দু হয় কি পাইছো এটো 0,5 এটো কি বি বিন্দু হয় 5,0 তো এটো প্রথম রেখা হয় এটি আমি কি করিম সি আর ডি ওলাম সি কি মান দিয়েছে 0,5 0,5 এটো বিন্দুতে আহিব এটো সি বিন্দু হয় সি 0,5 এটো কি হয় ডি বিন্দু হয় 5,0 যেহেতু আমাক কি বিন্দু তিনি চাৰিটা একে দিয়েছে তেনেহলে কি ইয়াত মানে দুটা রেখা হবো তো
প্ৰথম ৰেখাটো আমাক কি প্ৰথম ৰেখাটো হ'ব আমাক x plus y is equal to 5 সমীকৰণ নম্বৰ 1 আৰু দ্বিতীয় ৰেখাটো হ'ব কি 2x plus 2y is equal to কিমান 10 এটো আছে 2 নম্বৰ সমীকৰণ তো স্টুডেন্টস ৰেখা দুটা মিলি গৈছে তেনেহলে আমি কি লিখিব পাৰো যে ৰেখা দুটা কি হৈছে মিলি গৈছে তোমালোকে চাবা তো আমি ইয়াত লিখিব পাৰো কি তো স্টুডেন্টস আমি লিখিব পাৰো যে কি গতিকে ৰেখা দুটাৰ কি হল ৰেখা দুটা মিলি গৈছে কি যে ৰেখা দুটা মিলি গৈছে তো আমি পালো যে ৰেখা দুটা মিলি গলে কি হ'ব ইয়াত কি অসীম সংখ্যক সমাধান কি আছে তো এটাই আমার आंसर স্টুডেন্টস ইয়ালৈকে আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস তো স্টুডেন্টস 2 নম্বৰ এটো দি আছে তেনে হলাম কি ইয়াৰ পৰা আমি কি সংগত এটো চাম তো এটো তুমি নাম্বাৰিং কৰিব পাৰা x - y = 8 সমীকৰণ নম্বৰ 1 আৰু 3x - 3y = 16 সমীকরণ নম্বর কি 2 তুমি কি এর পর 1 নম্বর সমীকরণের পর আমি a1 হলাম 2 নম্বর সমীকরণের পর a2 হলাম তো a1 আমাক কিমান দি আছে 1 দি আছে b1 কিমান দি আছে আমার -1 আর কি c1 আমাক কি হবে c1 তো হবে তুমি হতে কি ইকুয়াল হলে কি শূন্য রাখিবা তেনহলে কি ইয়াত শূন্য রাখিবলৈ হলে এটো এফালে আহিব তেনহলে কি হবে -8 আর কি a2 কিমান হ'ব -a2 3 আৰু b2 কিমান হ'ব -3 আৰু c2 কি হ'ব c2 -16 কিয় এটো এফালে আহিব কাৰণ হফালে আমাক সদায় আমি কি কৰিম 0 ৰাখিম তেনেহলে এতিয়া আমি কি কৰিম ফৰ্মুলাত পেলাই দিম a1/a2 = b1/b2 = c1/c2 তুমি মান বিলাক বহাই দিয়া a1 মান কিমান জানো 1 a2 মান কিমান জানো আমি 3 b1 মান কিমান জানো -1 আৰু b2 মান কিমান জানো -3 c1 মান কিমান জানো আমি -8 আৰু c2 মান কিমান জানো আমি -16 তো মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল যাব পাৰে মাইনাস আৰু মাইনাস ক্যান্সেল এই 8 1 গুণ 8 আর 2 গুণ হলো তাহলে কি হবে সবাই স্টুডেন্টস 1/3 = 1/3 কি হইছে 1/2 তো স্টুডেন্টস সবা এই দুটা কি মিল আছে কিন্তু ইয়ার লগত কি নাই মিল নাই তাহলে আমি এটা কি লিখি পারো নট ইকুয়াল টু তাহলে আমি লিখি পারো a1/a2 = b1/b2 not equal to c1/c2 যেতিয়া এটো হ'ব তেতিয়া কি ই অসংগত কি হ'ব ই অসংগত ইয়ালৈকে কৰোঁ আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ